ফিফা দ্য বিগেস্ট রোবারি ইন ফুটবল। ভাই বলতে গেলে দিনে দুপুরে ডাকাতি করা হয়েছে আজ পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচে। দেখুন, আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আপনাকে যদি আমি বলি আজকে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার রাউন্ড অফ 32 এর ম্যাচে আপনি যদি পর্তুগালের জায়গায় আর্জেন্টিনাকে রাখেন এবং পর্তুগাল আজকে রেফারির কাছ থেকে যে অ্যাডভান্টেজগুলো পাইছে যদি এগুলো আজ আর্জেন্টিনা পাইতো, আপনি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারতেন না, এটা আপনি একেবারেই নিশ্চিত থাকেন। দেখুন, আজকের ম্যাচে পর্তুগাল পেনাল্টি থেকে শুরু করে লাস্ট মুহূর্তে অফসাইড বাতিল থেকে শুরু করে ম্যাচে রেফারির আচরণ সব কিছুই আজকে পর্তুগালের পক্ষে ছিল। বাট আজকে কেউ কথা বলবে না, কারণ আজকে এই জায়গায় আর্জেন্টিনা নাই। যদি এই জায়গায় আজকে আর্জেন্টিনা থাকতো তাহলে বলা হইতো ফিফা রিগড, আজকে বলা হইতো মেসি ফিফার পরিচালিত, আর্জেন্টিনার পরিচালিত হচ্ছে ফিফা, এরকম কথাবার্তা বলা হইতো যে ফিফা আর্জেন্টিনাকে চালায়, ফিফা রিগড, বিভিন্ন স্ল্যাং ইউজ করা হইতো। বাট আজকে এই জায়গাটাতে যখন পর্তুগাল আছে তখন কেউ কোনো কথা বলছে না। দেখুন, আজকের ম্যাচে পেনাল্টি থেকে শুরু করে লাস্ট মুহূর্তে ক্রোয়েশিয়ার অফসাইড বাতিল, প্রত্যেকটা কিছু বিতর্ক। এখন অনেকে বলতে পারেন লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে যে ইয়েটা ছিল অফসাইড গোলটা বাতিল হয়েছে ক্রোয়েশিয়ার, আপনি বলতে পারেন যে ভাই এটা স্নিকো মিটার ধারা হয়েছে, টেকনোলজি বলছে যে মাথায় লাগছে ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের। ভাববে আমি তাও মেনে নিলাম যে এটা অফসাইড, এটা লিগেল অফসাইড, আমি মেনে নিলাম। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি এই জায়গায় আর্জেন্টিনা থাকতো তাহলে কি আপনি খুব ইজিলি বিষয়টা মানতে পারতেন? আপনি কি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারতেন? আপনাকে এখন কি করা হতো সোশ্যাল মিডিয়াতে আপনি কল্পনাও করতে পারতেন না। বাট এই জায়গায় যখন পর্তুগাল, তখন কেউ কোনো কথা বলবে না। এখন সবগুলা লিগেল, এখন এগুলো হালাল হয়ে গেছে। আজকে হালাল পেনাল্টি হয়ে গেছে, আজকে হালাল ফিফা হয়ে গেছে, আজকে হালাল রেফারি হয়ে গেছে, আজ সব হালাল হয়ে গেছে। বাট যদি আর্জেন্টিনা এই অ্যাডভান্টেজগুলো পাইতো, সব রিগড হয়ে যেত। ভাই ফুটবল আসলে এটা না যে ফুটবল আসলে কাউকে সমর্থন করবে কাউকে করবে না। ফুটবলের রুলস যখন অ্যাপ্লাই করা হয় মাঠে, এটা প্রত্যেকের বেলায় সমান হয়। আমরা হয়তোবা তর্কের খাতিরে অনেক কথা বলতে পারি, আমরা বলতে পারি যে না এটা অফসাইড হয়ই নাই, ফিফা ভুল করছে। বাট আমি তবুও মেনে নিলাম, যেহেতু টেকনোলজির কথাটা বারবার আসতেছে, যেটা স্নিকোমিটার দ্বারা পরিচালিত হয়েছে, স্নিকোমিটার এটা ধরতে পারছে যে বলটা তার মাথায় লাগছে, সো এটা অফসাইড। বলটা যখন ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের মাথায় লাগে তখন ক্রোয়েশিয়ার আরেকটা প্লেয়ার অফসাইড পজিশনে ছিল এবং এটা হচ্ছে অফসাইড। যদি বলটা ক্রোয়েশিয়ার ওই প্লেয়ারটার মাথায় না লাগতো তাহলে কিন্তু এটা অফসাইড হতো না, কারণ মাথায় লাগার পরে বলটা কিন্তু পর্তুগালের ডিফেন্ডারের গায়ে লাগছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক রুলস আছে, পর্তুগালের যে প্লেয়ারটার গায়ে লাগছে এটা আসলে ইন্টেনশনালি ছিল কিনা, এখানে এটা নিয়েও কিছু কথা আছে, কিছু নিয়ম আছে। সো আমি সব কিছু বাদ দিলাম, আমি ধরে নিলাম যে এটা অফসাইড। পর্তুগাল লিগেল কল পাইছে, ম্যাচটা পর্তুগাল জিতে নিছে, না হলে ম্যাচটা 2 গোলে সমতায় হইতো এবং আমরা আরও 30টা মিনিট এক্সট্রা টাইম দেখতে পেতাম। হয়তো বা এর ভিতর যদি গোল হইলে হইতো, না হলে আমরা পেনাল্টিতে যেতাম। বাট আমার কথা হচ্ছে, এই জায়গায় আর্জেন্টিনা থাকলে কি আপনি জিনিসটাকে এত সহজে মানতে পারতেন? কখনই মানতে পারতেন না। আপনি মানলেও, যদি আপনি আর্জেন্টিনা ফ্যান হইতেন আপনি তো মানতেন। আপনি না মানলেও আপনার রাইভাল বন্ধুরা, আপনার রাইভাল ফ্যানরা এটাকে কি পরিমাণ ক্রিটিসিজম করতো আপনি কল্পনা করতে পারতেন না। ভাই আর্জেন্টিনা পেনাল্টি পাচ্ছে, বক্সের ভিতর ফাউল করছে, রেফারি কি পেনাল্টি দিবে না? আর্জেন্টিনার পা ভেঙে ফেলা হইল ডি বক্সের ভিতর, তাদের মতে এটাকে পেনাল্টি দেওয়া যাবে না, এটা পেনাল্টি দেওয়া মানে রিগড। এখন তাদের কথা মতে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে পেনাল্টিটা উঠে দিতে হবে, কোনো পেনাল্টি বলতে কোনো জিনিস রাখা যাবে না ফুটবলে। এখন আপনি একটা প্লেয়ারকে ডি বক্সের ভিতর ফাউল করবেন, আপনি একটা প্লেয়ারকে ইলিগেল কাজ করবেন যেটা ফুটবলের রুলসে নাই, তখন রেফারিকে আপনাকে পেনাল্টি গিভ করবে না। এখন যদি আর্জেন্টিনাকে পেনাল্টি গিভ করে, পেনাল্টি দেয়, তাহলে এটা রিগড, কারণ কে? আর্জেন্টিনা, মেসি ফিফা দ্বারা পরিচালিত, এই জন্য পেনাল্টি দেওয়া হয়েছে। আর যখন আপনার বেলায় সেম কাজটা হয় তখন এটা হালাল, এটা লিগেল, যেটা আজকে আমরা পর্তুগাল ম্যাচে দেখেছি। দেখুন, আমি
বলতে চাই যে আজকের ম্যাচে যা হয়েছে এটা পর্তুগাল ফেভার পাইছে। দেখুন এখানে সিনিকোমিটার আপনি যাই বলেন না কেন, যখন রেফারি বার ডিসিশন নিতে যায় তখন রেফারি শুধুমাত্র একটা অ্যাঙ্গেল দেখে এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কি আছে এই জায়গায়, যেখানে লাস্ট মুহূর্তের একটা গোল, এই গোলটার জন্য একটা দল টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে তিনি একটা মিনিটও সময় নেন নাই, জাস্ট 30-35 সেকেন্ড সময় নিছেন, একবার দেখছেন, পরের বার তিনি মাঠে এসে ডিসিশন দিয়ে দিচ্ছেন। কেন তিনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেন না? আমরা তো অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি যে সেটা বল মাথায় স্পর্শ করে নাই, বলটা কোনো প্রকার ডিফ্লেক্স করে নাই, যেরকম আসছে ঠিক সেরকম পড়েছে নিচে। বাট রেফারি একটা অ্যাঙ্গেল থেকে ডিসিশন নিলেন, সিনিকোমিটার দেখাইলেন না কি দেখলেন আমি জানি না, রেফারি ডিসিশন দিলেন যে এটা অফসাইড। এটা অফসাইড কিংবা অনসাইড যেটাই হোক না কেন আমার মাথা ব্যথা না এটা নিয়ে। আমার মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে যে আপনারা আর্জেন্টিনার বেলায় বলেন যে ফিফা রিগড, আর যখন পর্তুগালের বেলা আসে তখন আপনারা বলেন যে এটা লিগ্যাল। ভাই এ কেমন কথা? আজকের এই ম্যাচটা উচিত ছিল, আজকের এই ম্যাচটা পর্তুগালের এরকম ফেভার পাওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় যে এরকম ফেভার হচ্ছে পর্তুগাল না পাইলে কিছু পাবলিক বুঝতো না যে আসলে পেনাল্টি কি, অফসাইড কাকে বলে, এটা যে আসলে কখন নিজের গায়ে পড়ে যায় এটা আসলে অনেকেই বুঝতো না। সো আজকে এই জিনিসটা পর্তুগালের সাথে ঘটে গেছে, মানে পর্তুগাল আজকে যে মানে রেফারির যে হচ্ছে পক্ষটা পাইছে এটার জন্য আমার কাছে মনে হয় ভালো হয়েছে। তা না হইলে তারা ওই আর্জেন্টিনা পেনাল্টি পেলে সেটা রিগড হয়ে যেত, মেসি পেনাল্টি পেলে সেটা রিগড হয়ে যেত, ফিফা আর্জেন্টিনাকে চালায় এরকম কথাবার্তা বলতো। সো আর কিছু বলতে চাই না এই ম্যাচ নিয়ে। আপনার কি ওপিনিয়ন এই ম্যাচটা নিয়ে? এটা কি অফসাইড হয়, এটা কি পেনাল্টি হয়? অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।